প্রিয় মুসলিম ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিছুক্ষণের মধ্যেই বৃষ্টির জন্য যে প্রার্থনা ইস্তিসখার নামাজ, সেই নামাজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নামাজটি অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী ওয়াশি কুলুখিয়াপাড়া গ্রাম, পাইকপাড়া, দেউলিপাড়া অত্র এলাকার গ্রামবাসীর পক্ষ থেকে এই নামাজটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই নামাজ শুরু হবে। ইতিমধ্যেই মুসল্লিকরাম আমাদের মাঝে এসে হাজির হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন শত শত মুসল্লি হাজির হয়ে গেছেন নামাজের জন্য। তারা অপেক্ষারত রয়েছে এবং 10টার দিকেই এই নামাজ শুরু হবে। নামাজের জন্য ইতিমধ্যেই ব্যবস্থা করা হয়েছে ঠিক মাঠের মাঝ প্রান্তরে। নামাজটি অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী এম ইয়াসিন এন্ড ইউনুস খান উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে। আপনারা সবাই যে আমাদেরকে দেখতেছেন, খাস করে দোয়া করবেন আল্লাহ পাক যেন এই নামাজের ওসিলায় আমাদের জন্য রহমতের বৃষ্টি নাজিল করেন এবং পৃথিবীকে সজীব প্রাণবন্ত করে তোলে। মানব জীবন সহ পশু পাখি জীবজন্তুর জীবন যেন আবার সজীব হয়ে ওঠে, সেই প্রার্থনার জন্যই সবাই একত্রিত হয়েছে। সবাই দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাদের এই নামাজকে কবুল করেন এবং আমাদের জন্য রহমতের পানি আসমান থেকে বর্ষণ করেন। أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي ينزل غيثا ما قنطوا وينصر رحمته। সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, প্রশংসা করি যে আল্লাহ রাব্বুল আলামিন গোটা মাখলুকাতকে সৃষ্টি করেছেন। সমস্ত মাখলুকাতের মধ্যে বনি আদমকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। ওই আল্লাহ তাআলার জন্য শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আসমান আর জমিন বানাইছেন। হাজারো নিয়ামত আল্লাহ তাআলা মানুষের জন্য বানাইছেন। সমস্ত সৃষ্টিকে আল্লাহ তাআলা মানুষের উপকারের জন্য মুসাখখার করে দিয়েছেন। এই দিল থেকে আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন যাবৎ বৃষ্টি হচ্ছে না, মাটি শুষ্ক হয়ে গেছে। মানুষ সহ জীব জানোয়ার গবাদি পশু সহ যেমন সারা দুনিয়াটা যেমন মরুভূমিতে পরিণত অবস্থা হয়ে গেছে। সমস্ত প্রাণীদের বসবাস খুবই অস্বস্তিকর হয়ে গেছে। এমন তো পরিস্থিতিতে আমরা সেই আল্লাহ তাআলার স্মরণ, সেই আল্লাহ তাআলাকে স্মরণ করে আমরা ময়দানে চলে এসেছি। যে আল্লাহ রাব্বুল আলামিন, তিনি পৃথিবীর সৃষ্টি করেছেন, আসমানকে সৃষ্টি করেছেন, জমিনকে সৃষ্টি করেছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে ছাদ স্বরূপ বানাইছেন, জমিনকে বিছানা স্বরূপ বানাই দিয়েছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে এরকম ভাবে বৃষ্টি নাজিল হয়। যে আল্লাহ তাআলা আসমান থেকে এরকম বৃষ্টি নাজিল করেন, জমিনকে উর্বর করে দেন, এরকম ফল ফসলে আল্লাহ তাআলা বাগানকে সুশোভিত করে দেন। এই জন্য ওই আল্লাহ তাআলার স্মরণে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা সেই বৃষ্টির জন্য যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো তরিকা সালাতুল ইস্তিসকা তথা বৃষ্টির নামাজ, ময়দানে এসে আমরা এখানে বৃষ্টির জন্য আল্লাহর দরবারে আমরা নামাজ আদায় করব এবং বৃষ্টির জন্য দোয়া করব যেন আল্লাহ তাআলা বৃষ্টি, রহমতের বৃষ্টি নাজিল করেন এবং দেশকে এরকম মুষলধারে বৃষ্টি দ্বারা সায়রাত করে দেন, জমিনকে উর্বর করে দেন, জমিনকে এরকম ফল ফসলে সুশোভিত করে দেন, এরকম শস্য শ্যামল সজীব করে দেন আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করব। সময় তো উপস্থিতি, আপনারা সবাই একটু ধৈর্য সহকারে এরকম আমরা কাতারে বসে যাই। অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ আমরা নামাজ শুরু করব। আমাদের সালাতুল ইস্তিসকার নামাজ আমরা আদায় করব। যেহেতু এরকম প্রখর রৌদ্র, কঠিন গরম, এর মধ্যে বাইরে ভিতরে, ঘরে বাইরে, মাঠে সব জায়গায় একই অবস্থা চলতেছে, দিন রাত একই অবস্থা চলতেছে। আর এর কারণে, এই গরমের কারণে বহু মানুষ কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছে।
এই জন্য সবাই আমরা যেহেতু অস্বস্তি ভোগ করতেছি, আল্লাহর কাছে এর পরিত্রাণ লাভের জন্য আমরা আন্তরিক ভাবে তওবা ইস্তেগফার করি, আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হয়ে যাই। আল্লাহর দিকে যতক্ষণ আমরা মুতাওয়াজ্জহ না হব, পরিপূর্ণ ভাবে এরকম সারেন্ডার না হব, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের রহমত কিন্তু আকর্ষণ করবে। এই জন্য সালাতুল ইস্তিসকা, বৃষ্টির নামাজের আগে আন্তরিক ভাবে সকলকেই তওবা এবং ইস্তেগফার করা যায়। হযরত মুসা আলাইহিস সালামের জামানায় স্বয়ং নবী মুসা আলাইহিস সালাম এরকম বৃষ্টির নামাজ পড়তেছিলেন, বৃষ্টির জন্য দোয়া করতেছিলেন। একদিন, 2 দিন, 3 দিন এরকম দোয়া করতেছেন, কিন্তু দোয়া কবুল হয় না, বৃষ্টি এরকম ভাবে নাজিল হয় না, বৃষ্টি নামে না। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে আরজি করলেন যে কেন বৃষ্টি হইতেছে না, আমাদের দোয়া কবুল হইতেছে না। বলে দোয়া কবুল হইতেছে না, তোমার এই মজলিসের ভিতরে, এই সমাবেশের ভিতরে একজন নাফরমান রয়েছে, একজন গীবতকারী ব্যভিচার রয়েছে। ওই ব্যক্তি এই মজলিসে সমাবেশে থাকার কারণে দোয়া কবুল হইতেছে না, দোয়া আসমানে উঠতেছে না, নবীর দোয়া পর্যন্ত আসমানে উঠতেছে। এই জন্য দেখেন হযরত নবী মুসা জলিলুল কদর, একজন নবী, যে নবী আল্লাহর সঙ্গে এরকম সরাসরি কথা বলতেন, যার কারণে যে মুসা কালিমুল্লাহ, তিনি আল্লাহর সঙ্গে কথা বলতেন। এমন কোন আবদার নাই যে আবদার আল্লাহ তাআলা তার মঞ্জুর করে নাই। মানুষের আবদার, এমনকি জীব জানোয়ারের আবদার নিয়েও আল্লাহর কাছে পেশ করেছেন, আল্লাহ তার মঞ্জুর করেছেন। আর সেই নবী এরকম জামায়াতে দোয়া করতেছেন, বৃষ্টির জন্য দোয়া করতেছেন, দোয়া কবুল হয় না। আল্লাহ জানিয়ে দিলেন এই মজলিসে এমন একজন ব্যক্তি আছে যে নাফরমান, গীবতকারী, বড় নিন্দা, বড় চর্চাকারী, সে ব্যভিচার। এই ব্যক্তি মাঠে থাকা পর্যন্ত দোয়া কবুল হবে না, দোয়া কবুল হবে। মুসা আলাইহিস সালাম বললেন, তাহলে আমাকে ওই ব্যক্তিকে চিহ্নিত করে দেন, জানিয়ে দেন, ওই ব্যক্তিকে বের করে দিন। ওই ব্যক্তিকে যদি আমি প্রকাশ করে দিই যে এই ব্যক্তি নাফরমান, তাহলে তো আমিও একজন গীবতকারীর অন্তর্ভুক্ত হয়ে গেল। তো এখন কি করা যায়? মুসা আলাইহিস সালাম এই কথা জনসমাবেশে আলোচনা করে দিলেন যে এই মজলিসে একজন নাফরমান রয়েছে, ব্যভিচার, গীবতকারী রয়েছে, যার কারণে দোয়া কবুল হইতেছে না, বৃষ্টি নামতেছে না, সারা দেশ অস্বস্তিকর অবস্থা হয়ে যায়। মানুষের গুনাহের কারণে বিপদ আসে, মুসিবত আসে, ওই মুসিবতে একটা পিঁপড়াও গ্রাস হয়ে যায়, সে অস্বস্তি ভোগ করে, কষ্ট ভোগ করে। একটা মশা কষ্ট ভোগ করে, জীব জানোয়ার, কীট পতঙ্গ যা আছে সব কষ্ট ভোগ করে। অথচ এই বিপদ আসছে মানুষের গুনাহের কারণে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম, যা বিপদ আসে এগুলো তোমাদের কর্মের কারণেই আসে, তোমাদের কর্মের ফলাফল। অতিবৃষ্টি, অনাবৃষ্টি, দুর্ভিক্ষ, মহামারী, এরকম দুর্যোগ যত কিছু আসে, ভূমিকম্প, এই সমস্ত সবকিছু মানুষের বিমা কাসাবাত আইদিকুম, তোমাদের কর্মের কারণে। ওয়ায়াফু আন কাসীর, আল্লাহ তাআলা বলেন অধিকাংশ তো মাফি করে দেওয়া হয়, অধিকাংশ গুনাহ মাফি করে দেওয়া হয়। তো মুসা আলাইহিস সালাম জানিয়ে দিলেন, বের হয়ে যাও, নাহলে বৃষ্টি নামবে না, আমি নবীর দোয়াও কবুল হবে না। এই মজলিসে ওই নাফরমানের দিলের ভিতরে ধাক্কা লেগেছে, শীত খেয়েছে। এখন সে চিন্তা করতেছে, আমার কারণে বৃষ্টি বন্ধ হবে, নবীর দোয়া কবুল হবে না, দুনিয়ার সব মানুষ সব প্রাণীরা কষ্ট ভোগ করবে, এটা কেমন করে হয়? এখন আমি যদি এই মুহূর্তে এখান থেকে বের হয়েও যাই, তাহলে সবাই ভালো করবে, সবাই আমাকে টার্গেট করবে, তিরস্কার করবে, আমি সবার কাছে তিরস্কৃত হয়ে যাবো, হেই হয়ে যাবো। এখন কি করা যায়? এখানে যদি আমি থাকি, দোয়াও কবুল হবে না, বৃষ্টি হবে না, বের হয়ে গেলেও আমার তো জীবনের কাম শেষ, সবার কাছে চিহ্নিত হয়ে যাবো, কিয়ামত পর্যন্ত সারা জীবন মানুষ আমাকে ধিক্কার করতে থাকে। এই কথা চিন্তা করে আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হয়ে গেলেন। ইয়া রাব্বাল আলামিন, আমার গুনাহের কথা তুমি ছাড়া কেউ জানে না, আমার কারণে নবীর দোয়া কবুল হয় না, তোমার বান্দারা সহ সমস্ত জীব জানোয়াররা অনাবৃষ্টির কারণে কষ্ট করতেছে, এখন আমি কি করব? এখন যদি বের হয়ে যায়, তিরস্কৃত হয়ে যাবো সারা জীবনের জন্য। আল্লাহ, যা করেছি আমি ছাড়া, তুমি ছাড়া কেউ জানে না, আমি এই মুহূর্তে তওবা করছি, জীবনে আর কোনো গুনাহ করব না, এই অন্যায় থেকে চিরতরে তওবা করছি। অন্তরে আল্লাহর সঙ্গে সংযোগ তৈরি করে দোয়া করতেছেন, কাঁদতেছেন, দিলে দিলে কাঁদতেছেন। এইভাবে তওবা করতেছে, আল্লাহর কাছে মাফ চাইতেছে। এমন মুহূর্তে হযরত মুসা আলাইহিস সালাম সহ সমস্ত সাথীরা এরকম উপস্থিত, সবাই খেয়াল করতেছে যে কেউ বের হয় কিনা, কিন্তু কেউ বের হইতেছে না। কিন্তু এই লোকটা এমন তওবা করেছে, ঝটপট তড়িঘড়ি ভাবে, দেরি নয়,
অতি তাড়াতাড়ি অন্তরের ভিতরে হিটকে আল্লাহ থেকে এমন ভাবে অন্তরকে দিয়েছে, তওবা করে অন্তর ফাটায় কান্না করতেছে, সাথে সাথে মুসলধারে বৃষ্টি নামা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম দেখলেন, সবাই দেখলেন, কেউ তো বের হইল না এখান থেকে, অথচ বৃষ্টি নামা শুরু হয়ে গেল। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করেন, ইয়া রাব্বাল আলামিন, মসজিদে তো কেউ বের হইল না, তুমি বললা না ফরমান এখানে থাকলে বৃষ্টি হবে না, কিন্তু কেউ তো বের হইল না, বৃষ্টি নামা শুরু হয়ে গেল, এর দেব তো কিছু বুঝলাম না। মুসা আলাইহিস সালাম বললেন, যার কারণে বৃষ্টি বন্ধ ছিল তার কারণেই এখনই বৃষ্টি শুরু হয়ে গেল। আল্লাহ বললেন, দেখেন, বেশি সময় লাগে নাই, অল্প সময়ে দিলকে আল্লাহ দিকে দিয়া দিল পেটে কান্না করে দিয়েছে, চোখে পানি আসার আগেই বৃষ্টি নামা শুরু হয়ে গেছে। সুতরাং এই বৃষ্টি নামা আমাদের মধ্যে বন্ধ কেন হয়েছে? আমাদের চোখে তো কান্না আসে না, দিল পেটে তো কান্না আসে না, দিলের ভিতরে গুনার অন্যায়ের জন্য দিলের ভিতরে হিট লাগে না। তওবা কাকে বলা হয়? আস্তাগফিরুল্লাহ, তো তওবা পড়ে দেন, আস্তাগফিরুল্লাহ রাব্বিল যাবরা তওবা, তওবা হয়ে গেল। এটা তো মুখে বললেন তওবা। তওবা তো অন্তরের কাজ। গুনাহ করতেছিল, এখান থেকে ফিরে আসার নাম তওবা। গুনাহ করতেছিল, এখান থেকে ফিরে আসার নাম তওবা। গুনার দিকে যাইতেছিল, ওই রাস্তা লাগে ফিরে আসতো, এর নাম হলো তওবা। তওবা আন নাদামা, নবীজি বলেন তওবা হলো লজ্জিত হওয়া। লজ্জিত হওয়া এটা অন্তরের কাজ। মানুষ যখন লজ্জা পায় তখন মুখ কালা হয়ে যায়, মাথা নিচা হয়ে যায়, চোখ নিচা হয়ে যায়, আর সে মানে মাথা উঁচা করে কথা বলতে আর লজ্জাবোধ করে, ইতস্ত করে যে আমি কেমনে মুখ দেখাবো, কি করবো, মানে শরীর একবার ঘরমাক্ত হয়ে যায়, গামছা থাকে, লজ্জায় কথা বলাতে হয়ে যায়। এটার নাম হলো লজ্জা। এটার নাম হলো লজ্জা। আজকে গুনাহের কারণে কি আমার মধ্যে এই ভাবটা হইতেছে? আমার গুনাহের কারণে কি এই অবস্থা হইতেছে? এই জন্য তওবা, দিল পেটে তওবা মানুষ যখন করবে আর ইস্তেগফার করবে, তো আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি নাযিল করে দেবেন। আমাদের বৃষ্টির নাযিলের পূর্ব শর্ত হলো তওবা আর ইস্তেগফার। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, তোমার রবের কাছে ইস্তেগফার করো, মাফ চাও, গুনাহের জন্য তওবা করো, মাফ চাও, আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি নাযিল করে দেবেন। প্রথম নাম্বার পুরস্কার, বৃষ্টি নাযিল করে দিবেন। এরপরে জমিনকে উর্বর করে দিবেন, মালকে বাড়াইয়া দিবেন, টাকা পয়সা মাল বাড়িয়ে দিবেন। এরপরে সন্তান দান করবেন আল্লাহ তাআলা। ইস্তেগফার করার কারণে এরকম ভাবে আল্লাহ তাআলা পুরস্কার দান করতে থাকবেন। কিন্তু আজকে আমাদের তো দিল ঘামে না, অন্যায় যে করছি অন্যায় মনেই করি না যে এটা অন্যায়। আজকে সুদ বসে ঘরে ঘরে ভরে গেছে, এরকম ভাবে যাকাত দিতেছে না, মালদার হজ করতেছে না, যাকাত যখন দিবে না, এরকম ভাবে দুর্ভিক্ষ চলে আসবে, যাকাত যখন দিবে না। ঘরে ঘরে সুদের ব্যবহারটা যখন হবে, মহামারী আসতে থাকবে, দুর্যোগ আসতে থাকবে, ভূমিকম্প আসতে থাকবে, আর এরকম গুনাহের যখন এরকম বিস্তার লাভ করবে, ব্যাপক হয়ে যাবে, গান বাজনা, সুদ, জিনা, ব্যভিচারী, বেপরদা, এগুলি যখন ব্যাপক ভাবে শুরু হয়ে যাবে, তো এরকম ভাবে আযাব আসতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তওবা ইস্তেগফার করার তৌফিক দান করেন। সবাই মনে মনে আমরা তওবা করে দিই, তওবা করে দিই। এক মিনিট সবাই আল্লাহ থেকে মোটাউজ্জ হয়ে যান, দিল পেতে আল্লাহর কাছে তওবা করি যে আল্লাহ গুনাহ যা করেছি জীবনে আর করবো না, আল্লাহ গুনাহ করেছি তো নিজেকে ধ্বংস করে দিয়েছি, নিজেকে জাহান্নামের লাকড়ি বানিয়ে ফেলেছি, আমার কারণে রহমত বন্ধ হয়ে গেছে, আমার কারণে বৃষ্টি আসে না, আমার কারণে আযাব আসে, আমার কারণে ওই গর্তের পিপিলিকা সহ সমুদ্রে মাছ পর্যন্ত আজকে এরকম অস্বস্তি করতেছে, আযাবে গ্রেফতার হয়ে গেছে। আল্লাহর কাছে একটু দোয়া করেন, একটু তওবা করেন, সবাই দিল ফাটিয়ে তওবা করেন, মনে মনে তওবা করেন। কান্দার হয়ে গেলে পিছনের দিকে আমরা একটু অবগত করে দিই যে কান্দার হয়ে গেছে। এখন ইনশাআল্লাহ নামাজ শুরু হয়ে যাবে।